মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল চলছে স্থানীয় জনতার গণপতি দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যমে খবরে জানা যায় যে নিহত মামুনের নামে বিভিন্ন থানায় 14টি চুরি ও 2টি মাদক মামলা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগড়াছড়ির পানখাইপাড়া এলাকায় স্থানীয় আদিবাসীদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে স্থানীয় সেটেলেদার বাঙালিরা। এরপরে গত 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সদর চত্বরে বিক্ষোভ মিছিল বের করে একজন স্থানীয় সেটেলের বাঙালি। উক্ত মিছিলে সেটেলের বাঙালিরা স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়। তারা এর ধরে স্থানীয় আদিবাসীদের সাথে বাঙালিদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যশোর পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি। ধন্যবাদ জানাই সংহতি বক্তব্যের জন্য। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবি ঢাকা মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা। বক্তব্য রাখছেন রুবেল চাকমা। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ এবং উপস্থিত সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ এবং যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এই রাজু ভাস্কর্যের সামনে এই ভাস্কর্যে আমরা কেন উপস্থিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, এই 2 দিন আমরা আলটিমেটাম আমরা প্রোগ্রাম করে যাচ্ছি এবং আমরা প্রতিবারই বলতেছি যে পার্বত্য চট্টগ্রামে আমরা সেনার বিরুদ্ধে নয়, আমরা পার্বত্য চট্টগ্রামের সেনা শাসনের বিরুদ্ধে, পার্বত্য চট্টগ্রামের আমরা বাঙালিদের বিরুদ্ধে নয়। আমরা এখান থেকে সেনাদল থেকে যারা এখানে অবৈধভাবে অবস্থান করছে আমরা তাদের সেই সরকারের বিরুদ্ধে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে যে সম্পর্ক আমরা তৈরি করা হয়েছে সেই শুরু থেকে এখন কোথাও পর্যন্ত এখন তার করে নিচ্ছে সংগ্রামী বন্ধুগণ। তাই এখান থেকে স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, আমরা স্বাধীনতার 56 বছর এসে আমরা এ ধরনের